वृषभानुसुतादयितानुचरन् चरणाश्रितरेणुधरस्तमहं महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् महाजशो भक्ति विनोद बन्धो महाप्रभु प्रेम सुधैक सिन्धो अहो जगन्नाथ दयास्पदेन्द अहो जगन्नाथ दयास्पदेन्द नमो नमो गौरकिशोर तुभ्यं नमो नमो गौरकिशोर तुभ्यं नमो नमो गौरकिशोर तुभ्यं। पतित पावन जगदेक मदेक बंधु शिष्ला गुरु महाराज जी की जय। प्रभुपाद अष्टोत्तर शतशी शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिला प्रभुपादेर पार्षदवृंद की जय। अवधूत कुलोचरामणि शिला गौर किशोर दास बाजी महाराज जी की जय। श्री शिला सच्चिदानंद भक्तनाथ ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री शिला प्रभुपाद कीर्तित परम गुरु श्री गौर किशोर শ্রী শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু সংকলিত সেই গ্রন্থ থেকে আমরা গতকাল পড়েছি প্রেম ও কাম। কোনো একজন পণ্ডিত গোস্বামী সন্তান কুলিয়া নবদ্বীপে ভ্রমর গীতা পাঠ আরম্ভ করেছিলেন। 2-3 দিন পর পাঠ ও ব্যাখ্যা হলে শিলা বাবাজি মহারাজের কাছে সংবাদ আসলো যে এইবার নবদ্বীপে যে ভ্রমর গীতার ব্যাখ্যা হচ্ছে এইরকম ব্যাখ্যা নবদ্বীপে কেউ কোনোদিন শোনেনি। যিনি এই কথা এসে বললেন তাকে বাবাজি মহারাজ বললেন যে তুমি আর যেন ওই ভ্রমর গীতা পাঠ শুনতে যেও না। উদাহরণ দিলেন যে বর্ষাকালে যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন মাটিতে যেসব আগাছার বীজগুলি থাকে সেগুলো খুব তাড়াতাড়ি অঙ্কুরিত হয়ে পড়ে। আবার অতি যত্নে রোপিত যেসব বীজ, রোপণ করা যেসব বীজ, সেখান থেকেও অঙ্কুর উদ্গত হয়। আবার কোনো কোনো অঙ্কুর অকালেই বিনষ্ট হয়। যার হৃদয় শুদ্ধ সত্য, যার হৃদয়ে কোনো প্রকার কামনা বা অন্যাভিলাষ নাই, কোনো প্রকার অন্যাভিলাষ নাই, যিনি কেবল গুরু বৈষ্ণব সেবায় সতত নিষ্ঠাযুক্ত, সেই রকম অনর্থমুক্ত ব্যক্তি, তাঁদের হৃদয়ে হরিনাম কীর্তন মুখে যদি লীলা শ্রবণ করা হয় তাহলে প্রেমাঙ্কুরের উদ্গম হয়। কিন্তু যাদের হৃদয়ে কামের বীজ ছড়ানো আছে তারা রাধাকৃষ্ণের বিলাস লীলা শ্রবণের ফলে তৎক্ষণাৎ কামের উদ্দীপনায় উদ্দীপ্ত হয়। এখানে রাধাকৃষ্ণের বিলাসলীলা এবং শ্রবণের এই দুটি কথার পরে পরে একটি করে প্রশ্নসূচক চিহ্ন আছে, অর্থাৎ সেইগুলি রাধাকৃষ্ণের বিলাসলীলা নয় এবং সেই সব কথা শ্রবণও নয়, অপ্রাকৃত শ্রবণও নয়। রাধাকৃষ্ণের লীলা শ্রবণের অভিনয় করে তাদের হৃদয়ে যেসব কামের আগাছাগুলি রয়েছে সেগুলো খুব বাড়তে থাকে। বহির্মুখ জীবের চিত্ত স্বভাবতই কামের দ্বারা আচ্ছন্ন থাকায় তারা রাধা গোবিন্দের লীলাকেও প্রাকৃত নায়ক নায়িকার কামবৃত্তির মতো গ্রহণ করে। যারা মনে করেন যে তাদের রাধাকৃষ্ণের লীলায় খুব শ্রদ্ধা আছে, তাঁরা রাধাকৃষ্ণ লীলাকে প্রাকৃত মনে করেন না, অপ্রাকৃতই জানেন, তাঁরাও তাদের কামাসক্তিকে মায়ার প্রভাবে ধরিতে পারেন না। অতএব যারা মনে করেন না এগুলো অপ্রাকৃত, প্রাকৃত নয় এবং আমার শ্রদ্ধা আছে, অতএব আমি এই অপ্রাকৃত লীলা শ্রবণ কীর্তন করতে পারি, তাঁরাও জানেন না যে তাঁদের মধ্যেও যে কামাশক্তি আছে সেইটি ধরতে পারেন না, কারণ বহিরঙ্গা মায়ার প্রভাব আছে। বহিরঙ্গা মায়ার প্রভাবে বদ্ধজীব আমরা আমাদের মধ্যে যে কামাশক্তি আছে সেইটি বুঝতে পারি না। রাধাকৃষ্ণের লীলা শ্রবণকে আমরা অপ্রাকৃত মনে করি, কিন্তু সেটি মায়ার প্রভাব। কেবল মুখে যদি বলি অপ্রাকৃত অপ্রাকৃত এবং আমি শ্রদ্ধান্বিত, এটা বললেও
এইসব লীলাগাথা বিহারাদি এইগুলি অপ্রাকৃত এবং নিজেকে শ্রদ্ধান্বিত এটা জানলেও এই অপ্রাকৃত বা শ্রদ্ধান্বিত একে বলা যায় না। তো যিনি এই সংবাদটি দিলেন বাবাজি মহারাজ তাকে এই উত্তর দিয়েছিলেন। আর সেই কথা শুনে উপস্থিত আর একজন ব্যক্তি বললেন, আমি কিন্তু নিজের চোখে দেখে এসেছি, যাঁরা ওই ভ্রমর গীতা পাঠ শ্রবণ করছিলেন তাদের মধ্যে অনেকের মধ্যে দিব্যোন্মাদ হয়েছিল। আমি আই উইটনেস, আমি নিজের চোখে দেখেছি, অতএব সাক্ষাতে দেখেছি, যাঁরা শুনছিলেন তাদের মধ্যে দিব্যোন্মাদ হয়েছিল। অনেকের দিব্যোন্মাদ হয়েছিল, কেউ কেউ আবার ভাবে চিৎকার করে ক্রন্দন করছিলেন সেখানে। আবার কেউ কেউ হা রাধে হা কৃষ্ণ বলে কতই না বিলাপ করছিলেন। এই কথা শুনেই তখন বাবাজি মহারাজ উত্তর দিলেন, এগুলি দিব্যোন্মাদ নয়। যে কারোর দিব্যোন্মাদ হয়েছিল, কেউ ভাবে চিৎকার করে ক্রন্দন করছিলেন, কেউ কেউ হা রাধে হা কৃষ্ণ বলে অনেক প্রকার বিলাপ করছিল, এইগুলি কোনোটি দিব্যোন্মাদ নয়, এইগুলি কামোন্মাদ। এইগুলি জগন্নাথের কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এই রাধাকৃষ্ণের লীলা শ্রবণ কীর্তন সাধারণ বদ্ধজীবের দ্বারা যাদের এখনো কামাসক্তি আছে এবং এইসব শুনেই তাদের খুব আগ্রহ হচ্ছে, তারা কাঁদছেন, তারা উন্মাদনা প্রকাশ করছেন, আবার মাঝে মাঝে হা রাধে হা কৃষ্ণ বলে বিলাপ করছেন, এইগুলি জগতের বিনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের কান্না দেখেই তুমি প্রেম চিনে নিলে? প্রেমকে চিনতে পারবেন, যার হৃদয়ে প্রেম আছে তিনি চিনতে পারবেন। সেই জন্য বাবাজি মা জিজ্ঞেস করলেন যে তাদের কান্না দেখে তুমি এইগুলি কি প্রেম বলে চিনে নিলে? যার নিজের প্রেম হয় নাই সে মায়ার দর্শনের দ্বারা কি করে প্রেম চিনে নেবে? তোমার তো এখনো মায়ার দর্শন রয়েছে, তোমার তো হৃদয়ে এখনো প্রেম উদিত হয়নি, এখন অন্নাবিলাস ইত্যাদি আছে, অনর্থ মুক্তি হয় নাই, কামাসক্তি যায় নাই, আর একজনের প্রেম হয়েছে, এটা কি করে চিনে নেবে? এটাই তো হচ্ছে, যখন তত্ত্বজ্ঞান নেই, কোনো প্রকার বৈষ্ণবতা নেই আমাদের হৃদয়ে, তখন আমরা বৈষ্ণব চিনে নিচ্ছি, হ্যাঁ ইনি সাধু। কি করে? বৈষ্ণবতা না থাকলে কি করে বৈষ্ণবতা চেনা যাবে? যেসব ব্যক্তির প্রেম হয়েছে বলে মনে করছো তাদেরকে, তাদের আখড়া, অর্থাৎ আখড়ায় বসবাস করে এরকম লোকও ছিল সেখানে, আবার গৃহস্থও ছিল, তো তাদের আখড়া এবং গৃহ ছাড়িয়ে তাদেরকে এই গঙ্গার ধারে নিয়ে এসো, সমস্ত বিষয় ত্যাগ করে নিষ্কপটে তারা ভজন করুক তো দেখি। তাদেরকে বলো যে গঙ্গার ধারে এসো, সমস্ত বিষয় সম্পত্তি পরিজন ইত্যাদি, আখড়া গৃহ সব কিছু, আখড়াও ছাড়তে হবে, গৃহও ছাড়তে হবে, এসে গঙ্গার তীরে এসে তুমি বিষয় সম্বন্ধ সব ত্যাগ করে তাদেরকে বলো এখানে এসে ভজন করুক, ভজনাশ্রয় করুক। এইখানে এসে ভজনাশ্রয় করুক, কয়েক বছর এইখানে যদি টিকে থাকতে পারে তখন দেখা যাবে তারা কতটা ভ্রমর গীতা শ্রবণের জন্য ব্যাকুল। তখন আর এই ভ্রমর গীতার জন্য কোনো ব্যাকুলতা দেখা যাবে না। প্রেম ও কাম, এইরকম একটি বিষয় আমরা শ্রীল প্রভুপাদের হরিকথামৃতে পড়েছি। প্রথম প্রবাহ ৭৩ পৃষ্ঠায় আছে। শ্রীল প্রভুপাদ বলেছেন, কিছু কিছু অংশ এখানে বলা হচ্ছে, তোমার গরবে গরবিনী হাম রূপসী তোমার রূপে ইত্যাদি। প্রাকৃত সহজিয়াগণ ই গান গায় বটে, কিন্তু ইহার তাৎপর্য বুঝে না। লোক রায়কানুর গান করেন, কিন্তু তাদের বিচারের ভুল কোথায়? রায়কানুর গানে প্রচুর সাহিত্য আছে, খুব কর্ণরসায়ন, তাতে মনের তর্পণ হয়। ইহাতে তাঁরা মনে করেন যে তাঁরা ভগবত ভক্তির কথার খুব নিকটেই এসেছেন। কিন্তু তাদের যে অসুবিধা রয়েছে, তারা নিজের স্বরূপ, কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণ প্রেমের স্বরূপ কিছুই উপলব্ধি করতে পারেন না, কেবল আত্মেন্দ্রিয় তর্পণেই ব্যস্ত। ওই সকল গানে তাঁদের সেবাবুদ্ধি, সেব্যের ইন্দ্রিয় তর্পণ করবার চেষ্টা, উদ্রিক্ত হওয়ার পরিবর্তে গানের সাহিত্য, কাব্য, সুর, তান, মান, লয়ই এত বড় হয়ে ওঠে যে তাঁদের সুবুদ্ধিকে ডুবিয়ে দেয়। মায়ার এমনই ছলনা। তো বাবাজি মহারাজ বললেন যে যারা আবার মনে করেন না রাধাকৃষ্ণ অপ্রাকৃত, তাঁদের লীলা অপ্রাকৃত, এবং মনে করেন যে রাধাকৃষ্ণের লীলা বিহার ইত্যাদিতে তাঁদের শ্রদ্ধা আছে, তাদের মধ্যে যে কামাশক্তি আছে অন্তরে, সেইটি ধরতে পারেন না মায়ার প্রভাবে, এবং নিজেকে শ্রদ্ধান্বিত এবং এইসব কীর্তনাদি, শ্রীমদ্ ভাগবত পারায়ণাদি এইগুলিকে অপ্রাকৃত জানেন বলে মনে করেন, কিন্তু এটি মায়ার প্রভাব। এখানেও প্রভুপাদ বললেন মায়ার এমনই ছলনা। এখানে প্রাকৃত সহজিয়াগণ, প্রাকৃত সহজিয়া তাঁরাই
যারা অপ্রাকৃতকে প্রাকৃতের অধীন করতে চান। সহজিয়া কি, এটা অনেক রকমভাবে তার সংজ্ঞা আছে। এইটি হচ্ছে মূল সংজ্ঞা, যে অপ্রাকৃত বিষয়বস্তুকে তারা প্রাকৃতের গোচর মনে করেন, তারাই প্রাকৃত সহজিয়া। আমরাও প্রাকৃত সহজিয়া হব যদি আমরা এইসব বিষয়ে ইন্ডালজ করি, এইসব বিষয়ের মধ্যে বেশ করি, এইসব বিষয়ে গাইতে যাই, যদি এইসব বিষয়ে ব্যাখ্যা করতে যাই, যদি এইসব বিষয়ে আগ্রহ আছে মনে করি, বা এইসব বিষয়ে মনে মনেও চর্চা করি, অথবা এইসব বিষয়ে অনধিকারীর কাছে শুনতে চাই। অনধিকারী হবে, কারণ আমি যদি অনধিকারী হই আর আমার সামনে যদি কেউ কীর্তন করেন, তাহলে তিনিও দুষ্টগুরু। আমরা আগের দিন পড়েছি যে ব্যক্তি রাগমার্গ জানেন না কিন্তু ব্যাখ্যা করতে যান, তিনি অবশ্যই দুষ্টগুরু। আর যে ব্যক্তি রাগমার্গ সম্বন্ধে অবগত আছেন কিন্তু শিষ্য বা শ্রোতার অধিকার নির্ণয় না করেই সেই সব আলোচনা করেন, তিনিও দুষ্টগুরু। দুই দিক থেকেই, জানলেও দুষ্টগুরু, না জানলেও দুষ্টগুরু। জেনেও যদি তিনি আবার অনধিকারীর অর্থাৎ শ্রোতা বা শিষ্যের অধিকার না বুঝে, অধিকার না জেনে বলেন, তিনিও দুষ্টগুরু। আমরাও প্রাকৃত সহজিয়া হব যদি এইসব বিষয়ে আমরা মনোনিবেশ করি বা এইসব ব্যবহারে প্রবেশ করি। তো প্রাকৃত সহজিয়াগণ অর্থাৎ যাঁরাই অপ্রাকৃতকে প্রাকৃতর গোচর করেন, তারা এইসব গান গায় বটে। তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে। এ এক অতি উচ্চ স্তরের কীর্তন, অতি উচ্চ স্তরের ধারণা। তারা এসব গায় বটে, কিন্তু এর তাৎপর্য বোঝে না। লোক রাইকানুর গান করেন, কিন্তু তাদের বিচারের ভুল কোথায়? গায় তো, অনেকে বলবে না ভালো তো, অন্য গান গাইছে না, রাধাকৃষ্ণের গান গাইছে, এতেও আবার আপত্তি কিসের? এই রাধাকৃষ্ণের লীলাবিহার আদি কীর্তনে অর্থাৎ রায়কানুর গানে অনেক সাহিত্য আছে, অনেক সাহিত্য আছে। সাহিত্য যেমন প্রাকৃত কবিরা অনেক কাব্য লেখেন, সেই সব কাব্যে স্ত্রী পুরুষ কাম ইত্যাদির কথা থাকে। প্রাকৃত প্রেম প্রীতি, যেটা প্রকৃত প্রেম নয়, যেটি কাম। আবার অনেক সাহিত্যকার আছেন, অনেক উপন্যাসকার আছেন, অনেক গল্প লেখেন কল্পনা করে করে। তো সেইগুলোতে যেমন সাহিত্য আছে, সেগুলো প্রাকৃত সাহিত্য, তেমনি রাধাকৃষ্ণের লীলাবিহারেও অপ্রাকৃত সাহিত্য আছে। সেইটিকেই অনর্থযুক্ত বদ্ধজীব, যাঁদের হৃদয়ে কাম ভাবনা আছে, তাঁরা সেই অপ্রাকৃত সাহিত্যকে প্রাকৃত সাহিত্য মনে করে। শ্রী রূপ গোস্বামীপাদের গ্রন্থ পড়ছি, শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের গ্রন্থ পড়ছি, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের গ্রন্থাদি এবং অনুবাদ আদি পড়ছি। তাতে যে অপ্রাকৃত সাহিত্য আছে, সেই তার অপ্রাকৃতত্ব বুঝতে না পেরে তাকেও আমি আমার হৃদয়ের অনর্থযুক্ত হৃদয়ের গোচরীভূত মনে করে, অনর্থযুক্ত হৃদয়ের বিষয়বস্তু মনে করে তাকে প্রাকৃত সাহিত্য মনে করছি। অতএব এইসব গানে প্রচুর সাহিত্য আছে, খুব কর্ণরসায়ন, শুনতে খুব ভালো লাগে। যেসব শব্দ আছে, যেসব বিষয় আছে, যেসব ঘটনা আছে, খুব কর্ণরসায়ন, শুনতে খুব ভালো লাগে। তাতে মনের তর্পণ হয়। আমরা শ্রীল সুখদেব গোস্বামীপাদ, শ্রীল রূপ গোস্বামীপাদ আদি অপ্রাকৃত ব্যক্তিত্ব, তাদের লিখিত যে অপ্রাকৃত কাব্য, সেইটি দিয়ে মনের তর্পণ করি। আবার এই মনই উপন্যাস পড়লেও খুব ভালো লাগে, প্রাকৃত গান শুনতেও খুব ভালো লাগে, প্রাকৃত সুরও খুব ভালো লাগে। আবার সেইভাবে মনের তর্পণ হয় প্রাকৃত দিয়ে, সেটি এক প্রকার। আর অপ্রাকৃতের দ্বারা প্রাকৃত মনের যে তর্পণ, সেটি মহা অপরাধজনক, কিন্তু সেইটি হয়, এই মনের তর্পণ হয়, মনের খুব ভালো লাগেছে, আমার খুব ভালো লাগে, মনে হয় খুব ভক্তি হয়েছে, ভক্তির খুব নিকটে আছি। ইহাতে তারা মনে করেন যে তারা ভগবত ভক্তির কথার খুব নিকটেই এসেছেন। রাধাকৃষ্ণের লীলাবিহারের সাহিত্য, সেই সব লীলাবিহারের ভাষা, শব্দ, বিষয়বস্তু এবং শ্রবণেন্দ্রিয়ের যে তাতে খুব আনন্দ হয়, খুব ভালো লাগে, তর্পণ হয়, এবং মনের যে তর্পণ হয়, মনের যে ভোগ হয়, এটা তারা বুঝতে পারেন না। তারা মনে করেন আমরা ভগবত ভক্তির কথার খুব কাছেই আছি। এসব কি হবে? এসব শুষ্ক তর্ক, এই অসৎসঙ্গ ত্যাগ, ছলনা, কপটতা, এসব কি বলছেন? আর ভালো লাগে না, শুষ্ক কথা বাদ, লিখেছেন একজন, এসব শুষ্ক কথা বাদ দিন, এবার লীলায় আসুন। অনেকেই বলেন, একজন খুব লম্বা করে খুব সম্মান করে লিখেছেন দেখলাম। প্রথমে তিনি বলেছেন যে খুব গুরুত্বপূর্ণ, এই সিদ্ধান্তগুলো জানা খুব দরকার, কিন্তু বর্তমানে এখন অনেক সমস্যা চলছে, লোকজন বুঝতে পারবে না, আপনি এসব শুষ্ক তর্ক আদি বাদ দিয়ে এবার লীলার কথা বলুন। কারণ যজ্ঞ অযজ্ঞের কোনো বিচার করেন নাই মহাপ্রভু, সবাইকে দিয়েছেন।
যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার, এটা তো ঠিকই, কিন্তু যোগ্য অযোগ্য আর সরল হৃদয় আর ছলনাময় হৃদয়ের মধ্যে পার্থক্য আছে। এই ছলনাময় হৃদয়ের পার্থক্যটা আমরা বুঝতে পারি না। ছলনা রয়েছে আর আমাদের প্রাকৃত ভাবনা রয়েছে, অনর্থ রয়েছে, এগুলি বুঝতে পারছি না। যোগ্য অযোগ্য বিচার না করে অনর্থ মুক্তির ব্যবস্থা দিয়েছেন গৌর নিত্যানন্দ। শ্রী শ্রী গৌর নিত্যানন্দ আমাদের অনর্থ মুক্তির ব্যবস্থা দিয়েছেন, আমরা সেইটি নেব না। অনর্থগুলো থাক, রোগগুলো থাক, এখন আপনি আমাকে রসগোল্লা দিন। আর এই শুষ্ক ঔষধ, তিক্ত ঔষধ, তেতো ঔষধ আমাদের আর ভালো লাগছে না। আমার হৃদয়ে কাম আছে, থাক। আমার হৃদয়ে অনর্থ আছে, থাক। আমি নামাপরাধী, তা থাক। আমি বৈষ্ণবাপরাধী, তা থাক। আমি বদ্ধ, থাক, কোনো অসুবিধা নেই। আমাকে এখন লীলা পরিবেশন করুন। আর এই শুকনো ওষুধ, তিতো ওষুধ ভালো লাগছে না, একটু রসগোল্লা দিন। এই তো আমাদের ধারণা, এতে মনের তর্পণ হয়। আমরা মনে করি, ইহাতে তাঁরা মনে করেন। এখন আমরাও এর অধীন হয়ে যাচ্ছি, কারণ আমাদের তো এইসব ভালো লাগছে। ইহাতে তাঁরা মনে করেন যে তাঁরা ভগবত ভক্তির কথার খুব নিকটেই এসেছেন। এত বড় ভক্ত দেখা যায় না। মাঠের মধ্যে যাচ্ছে, রায়কানুর গান করতে করতে যাচ্ছে। সব কিছু ছেড়ে ওইখানে ভাগবত পারায়ণ হচ্ছে, শুনতে চলে যাচ্ছে। কাজকর্ম ছেড়ে রেখেও ভাগবত শুনতে চলে যাচ্ছে, অনধিকারীর কাছে, এবং নিজেও অনধিকারী। মনে করছে যে আমরা ভগবত ভক্তির কথার খুব নিকটই, আমরা ভক্ত। সবাই তো আসে না, আমরা শুনতে এসেছি। কিন্তু তাদের যে অসুবিধা রয়েছে, তারা নিজের স্বরূপ, কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণ প্রেমের স্বরূপ কিছুই উপলব্ধি করতে পারেন না, কেবল আত্মেন্দ্রিয় তর্পণেই ব্যস্ত। অসুবিধা ঠিক কি কোথায়? অসুবিধা এই যে আমি যে আত্মা, এই ধারণা এখনো হয়নি। এখন আমার মধ্যে মনুষ্য বুদ্ধি, আমি মানুষ। এবার মানুষ হলেই তার একটা লিঙ্গ আছে, আমি স্ত্রী বা আমি পুরুষ। এই ধারণায় আমাদের যে কাম ভাব রয়েছে, সেইটি নিয়ে আমরা অপ্রাকৃত সাহিত্য বলতে, মানে কীর্তন করতে বা শ্রবণ করতে বা চর্চা করতে যাচ্ছি, বা মনের মধ্যেও ধারণা করতে যাচ্ছি। নিজের স্বরূপ আমি যে আত্মা, এবং আত্মা যে কেবল একটি স্ফুলিঙ্গ মাত্র নয়, চিৎকণ বস্তুমাত্র নয়, এই আত্মাই স্বরূপ উপলব্ধি হলে এই আত্মাই নিত্যধামে, কোনো না কোনো একটি ধামে, ভগবানের কোনো না কোনো বিশেষ রূপে, সেই রূপের যাঁরা লীলা সহচর, সেই সব পার্শ্বদের অধীনে আমি সেবা করব, এবং আমারও সেই পার্শ্বদের মতোই অপ্রাকৃত একটি পরিচয় আছে, সেই ধারণা নাই। এখনো এই প্রাকৃত মানুষ ভাবনা। অতএব নিজের স্বরূপ তারা জানেন না, আর জানেন না কৃষ্ণের স্বরূপ। কৃষ্ণ আমাদের মতো প্রাকৃত নায়ক নন। কৃষ্ণ প্রাকৃত নায়ক নন, কৃষ্ণ অপ্রাকৃত। মুখে অপ্রাকৃত বললেও আমরা বুঝতে পারি না, অতএব কৃষ্ণের স্বরূপ জানি না। আবার কৃষ্ণ প্রেমের স্বরূপ কি জানি। এখানে জীব, ভগবান এবং জীবের নিত্য দাসত্ব, অর্থাৎ দাসত্ব থেকে সেবা, জীব, ভগবান এবং সেবা, এই তিনটির কথা প্রভুপাদ এখানে বলেছেন। যে নিজের স্বরূপ অর্থাৎ জীবাত্মা, কৃষ্ণের স্বরূপ অর্থাৎ ভগবান, আর কৃষ্ণ প্রেমের স্বরূপ অর্থাৎ ভগবানের প্রতি প্রেম বা প্রীতি বা সেবা, এই তিনটের কিছুই উপলব্ধি করতে পারেন না, কেবল আত্মেন্দ্রিয় তর্পণেই ব্যস্ত। উপন্যাস পড়লে যেমন ভালো লাগে, প্রাকৃত গান শুনলে যেমন ভালো লাগে, তেমনি অপ্রাকৃত উপন্যাস মনে করে আমরা এইসব শুনছি। অপ্রাকৃত গানকেও প্রাকৃত গোচর করে শুনছি, খুব ভালো লাগছে। অতএব এইটার দ্বারা মনের তর্পণ বা আত্মেন্দ্রিয় তর্পণ হয়, এবং আমরা তাতে ব্যস্ত থাকি। এইসব গানে তাদের সেবা বুদ্ধি, সেব্যের ইন্দ্রিয় তর্পণ করবার চেষ্টা, উদ্রিক্ত হওয়ার পরিবর্তে আত্মেন্দ্রিয় তর্পণ। শ্রীল সুখদেব গোস্বামীপাদ, শ্রীল রূপ গোস্বামীপাদ আদি ভগবানের পার্শ্বদগণ যে প্রেমলীলা বর্ণন করেছেন, এইটি আমার সুখের জন্য, আমার মনের ভোগের জন্য, আমার ইন্দ্রিয় তর্পণের জন্য, আমার কর্ণরসনের জন্য নয়। এইগুলি গাইব, ভাবনা করব কৃষ্ণের আনন্দের জন্য। এটা হয়েছে না, আমার খুব ভালো লাগে। দেখেছি যখন চোখে জল আসে, সেটি নিজের কথা ভেবে জল আসে। এই যে সাধারণ জীব, চোখে জল আসে, দেখা যাবে যদি একবার অনুসন্ধান করেন চোখে জল এলো কেন, মনে হয়েছে বাপরে আমি এত বড় ভক্ত, বা মনে হয়েছে আমার এত ভালো লাগছে, আমার আমি এত সুন্দর জিনিস বুঝতে পেরে গেছি, এত সুন্দর জিনিস আমি পেয়ে গেছি, আমার এখন খুব আনন্দ হচ্ছে, এইটা ভাবলেই তখন চোখে জল আসে। আর কৃষ্ণের জন্যে, কৃষ্ণের পার্শ্বদগণের জন্যে জল আসে। কৃষ্ণ বহুদিন, এখন শতবর্ষ প্রায় হয়ে গেল, তিনি প্রথমে মথুরা, পরে দ্বারকা গেছেন, আর এখন সাক্ষাতে তাকে আমরা এতদিন দেখিনি। অর্থাৎ সাক্ষাতে তাঁর পার্শ্বদগণ, ব্রজবাসীগণ এতদিন দেখেননি, দর্শন পাননি। তখন তাদের কি অবস্থা হচ্ছে?
তাদের কথা চিন্তা করে কখনো আমাদের দুঃখ হয় না? আমার কি মনে হলো? আমার এত ভক্তি হয়ে গেছে, এত সুন্দর ভালো লাগছে, এত সুন্দর কথা, এত মনে এত তর্পণ হচ্ছে, এইসব ভেবে আমাদের চোখে জল আসে। এই চোখের জলগুলো, এইগুলো মনের তর্পণ হলে মনের যে আনন্দ হয়, তার ফলে এই প্রাকৃত মন প্রাকৃত চোখ দিয়ে জল বার করে দেয়। সুতরাং এই সকল গানে কৃষ্ণের সেবা বুদ্ধি হয় না, সেব্য অর্থাৎ কৃষ্ণের ইন্দ্রিয় তর্পণ হয় না, এবং সেই সবের কোনো প্রচেষ্টা থাকে না। সেই প্রচেষ্টা উদ্রিক্ত হওয়ার পরিবর্তে এইসব গানের যে সাহিত্য রয়েছে, গানের সাহিত্য, এর মধ্যে যে কাব্য রয়েছে, এর মধ্যে যে সুর রয়েছে, তান রয়েছে, মান রয়েছে, লয় রয়েছে, এইগুলো এত বড় হয়ে ওঠে যে তাদের সুবুদ্ধিকে ঢেকে দেয়। মায়ার এমনই ছলনা। অতএব ভালো লাগতে পারে, ভালো লেগেও আসলে এই ভালো লাগাটি হচ্ছে মায়ার ছলনা। মায়াদেবী, বহিরঙ্গা মায়াদেবী বুঝতেই দিচ্ছেন না, ও তোমার কৃষ্ণলীলা এত ভালো লাগছে, বাহ বাহ, খুব ভালো। এই ভিতরে আমাদের যে মনের ধারণা হচ্ছে, এটি বহিরঙ্গা মায়ার প্রভাব, এটি কোনো প্রকারে ভক্তি নয়। অতএব অধিকারের বাইরে আমরা যখন কিছু এইসব করতে যাই, সেইগুলোতে আমরা প্রাকৃত সহজিয়া হই। একদিকে তো মায়াবাদী, আমাদের মধ্যে মায়াবাদ আছে। সমগ্র সংসার এখন কোনো না কোনোভাবে শ্রী শঙ্করাচার্যের মায়াবাদে নিমজ্জিত হয়ে গেছে। আর সেই সব মায়াবাদের মধ্যে থেকেই আমরা অপ্রাকৃত বস্তুকে মায়ার অধীন এবং আমার ইন্দ্রিয়, আমার মনের ভোগের বস্তু, আমার মন দিয়ে আমি উপলব্ধি করে নিচ্ছি, আমার কান দিয়ে আমি শুনে নিচ্ছি, শুনতে খুব ভালো লাগছে কানে, কারণ এর মধ্যে এইসব গানের মধ্যে যেসব সাহিত্য, কাব্য, সুর, তান, মান, লয় রয়েছে, এগুলো আমাকে ডুবিয়ে দিচ্ছে। এইটি বহিরঙ্গা মায়ার ছলনা। এই হচ্ছে আমাদের প্রভুপাদ বাবাজি মহারাজ ঠাকুর মহাশয়, এনাদের গাইডেন্স। বৃষভানু নন্দিনীর কথা শ্রবণ মাত্র তিনি শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় উচ্চৈশ্বরে ক্রন্দন করিতেন। শ্রী বার্ষভানবী দ্বৈতদাস প্রভুর ন্যায় ওং বিষ্ণুপাদ ঠাকুর ভক্তিবিনোদও সর্বদা দেখিয়াছি। শ্রীমতী বার্ষভানবীর সেবা সম্পত্তিকে তিনি তাহার হৃদয় সম্পুটের এত অন্তরতম প্রদেশের গুহ্যতম এবং গাঢ়তম প্রীতির বস্তুরূপে সংরক্ষণ করিতেন যে যেখানে সেখানে বৃষভানু নন্দিনীর নাম উচ্চারণ করিতে পারিতেন না, যার তার সামনে রাধারানীর নাম নিতে পারতেন না। প্রভুপাদ বলেছেন, বিধি বিচারে মর্যাদাপথের ব্যবহারিক কার্যে জয়োৎকর্ষ অথবা নমস্কারমুখী পত্রারম্ভ করিতে হয়। পত্রের শিরোদেশে সম্বোধনাত্মক নাম মহামন্ত্র লিখিবার বিধি সঙ্গত না। লেখে না পত্রে, হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ। সম্বোধনাত্মক নাম মহামন্ত্র লিখিবার বিধি সঙ্গত নহে। ঐরূপ লিখিলে লেখকের মহামন্ত্রের উপদেষ্টার অভিমান আসিতে পারে। তবে প্রাকৃত সহজিয়াগণের মধ্যে রাধে রাধে শব্দের দ্বারা বৈষ্ণবের আশ্রয় জাতীয় ভগবত্তার উল্লেখ সম্মান করা হয়। ছড়া সৃষ্টিকর্তাগণকেও নানা প্রকার নবকল্পিত ছড়া লিখিতে হয়। তাহলে প্রাকৃত সহজিয়ারা রাধে রাধে বলে না? এটা প্রভুপাদ তাই বলছেন। ছোটবেলা থেকে সব দেখিনি। ছোটবেলায় পত্র লেখা হতো, এখন তো আর চিঠিপত্র প্রায় লেখাই হয় না। মহাবৈষ্ণবদের পত্র আদি আসতো, তাতে লেখা থাকতো উপরে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত, তারপর লেখা থাকতো শ্রী শ্রী বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণতিপূর্বক নিবেদন, বা শ্রী শ্রী বৈষ্ণব চরণে দণ্ডবান্নতি প্রণতিপূর্বিকেয়ম। কোথাও লেখা থাকতো না হরে কৃষ্ণ মহারাজ আপনি কেমন। প্রভুপাদ নিষেধ করেছে। পত্রের শিরোদেশে জয়ধ্বনি দিয়ে অথবা নমস্কার মুখে করতে হয়। এই যে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত, অর্থাৎ জয়ধ্বনি দেয়া হলো। শ্রী শ্রী বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণতিপূর্বক নিবেদন, এটা কি? নমস্কার মুখে, অর্থাৎ দণ্ডবোধ করা হলো। এইগুলি ঠিক আছে, এইগুলি লেখা হতো তখন। হরে কৃষ্ণ দেখি নেই। তো সেই ক্ষেত্রে প্রভুপাদ বলেছেন নাম মহামন্ত্র লেখা উচিত নয়, বিধি সঙ্গত নয় বলেছেন। লিখলে লেখকের মহামন্ত্রের উপদেষ্টা অভিমান আসতে পারে। সেই প্রসঙ্গে প্রভুপাদ বলেছেন, তবে প্রাকৃত সহজিয়াগণের মধ্যে রাধে রাধে শব্দ দ্বারা বৈষ্ণবের আশ্রয় জাতীয় ভগবত্তার উল্লেখ সম্মান করা হয়। এই শব্দটা বুঝতে বহু বছর সময় লাগে। বৈষ্ণবের আশ্রয় জাতীয় ভগবত্তা অর্থাৎ মহাদেবীর নাম রাধে রাধে, এইটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যাদের অধিকার নেই অর্থাৎ প্রাকৃত সহজিয়াগণ, তাঁরা ওই রাধে রাধে বলেন। রাধে রাধে দিদি কেমন আছেন। আবার এখানে অনেকে কেউ রাধে রাধে, এই প্রাকৃত সহজিয়াদের। আর ঠাকুর মহাশয় তো বলতে পারতেন না, ঠাকুর মহাশয় তো নিতে পারতেন না রাধারানীর নাম সকলের সম্মুখে, স্বাভাবিক কারণে। আমরা এমন অবস্থায় পড়েছি যে রাধারানীর নাম নিচ্ছি সকলের সামনে, আবার আর কাউকে সম্বোধন করার সময় বলি রাধে রাধে প্রভু কেমন আছেন, বলছি না? আমরা তো লীলা শুনছি এবং গাইছি এবং মনেও ভাবছি, অপরকে বলছি। আর ঠাকুর মহাশয় এবং প্রভুপাদ দেবীর নাম নিতে পারছেন না, দেবীর সম্বন্ধিত কোনো বিষয়ে লীলা আদি বলা তো দূরের কথা, হচ্ছে না? ঠাকুর মহাশয় প্রভুপাদ করেন নাই,
আমরা একবারে অতি বড় ইচড়ে পাকা হয়ে গেছি। এটাই তো বলা হচ্ছে। কেউ কিছু বলবেন? ধন্যবাদ, প্রণাম। কথোপকথন, একজনের সঙ্গে কথাবার্তা আর মহামন্ত্র করে রাধাকৃষ্ণকে ডাক, আমরা তাই তো করছি। আমরা যখন হরিনাম করছি তখন তো ডাকছি না, মানে করে যাচ্ছি, যন্ত্রের মতো করে যাচ্ছি। ওই আমার স্বরূপ কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণ নামের স্বরূপ, কৃষ্ণ সেবার স্বরূপ, এই হরিনাম করলে কৃষ্ণ আনন্দিত হবেন, এই হরিনাম করে আমাদের মহাদেবী কৃষ্ণকে খুব বিরহান্বিত অবস্থায় ডাকছেন, তার দুঃখে আমরা দুঃখী, তিনি ডাকছেন, তিনি কাঁদছেন, আমরাও তার দুঃখে দুঃখী হয়ে কাঁদছি, এবং এই মহামন্ত্র বলে বিপ্রলম্বভাবে কৃষ্ণকে ডাকছি। অনেক দিন তুমি মথুরায় চলে গেছো, বহুদিন এখানে সখাগণ তোমার গোচারণে যায়নি। নন্দ মহারাজ এসে এইখানে সেই যে মূর্ছিত হয়ে পড়ে রইলেন, আর উঠছেন না। যশোদা মাও রান্না করেন না। তিনি অক্রূর মহারাজ তোমাকে যে পথ দিয়ে নিয়ে গিয়েছেন সেই পথের প্রতি হাত এবং অঙ্গুলি নির্দেশ করে সেই পথকে অভিশাপ দেন। আর আমাদের দেবীগণ তারা গৃহ পরিত্যাগী করেছেন, তারা আর বস্ত্র পরিবর্তন করেন না, তারা আর শৃঙ্গার করেন না, তারা বনচারিণী হয়ে গেছেন, তারা উন্মাদগ্রস্ত অবস্থায় হয়ে গেছেন। এহেন অবস্থায় তাদের ক্রন্দনে আমরা ক্রন্দন করছি, এই বলে কি মহামন্ত্র করা হয়? তখন হবে বিপ্রলম্বভাবে মহাপ্রভু যে মহামন্ত্র দিয়েছেন, হে হরে, হে কৃষ্ণ, হে রাম, হে রাধারমণ, তখন ডাকা হবে। তাহলে তখন বোঝা যাবে যে কথাবার্তায় বা কার সঙ্গে কোথায় আমরা হরিনাম করতে পারি।